বন্ধুরা, আপনাদের দাঁতেও কি হলুদ হলুদ পলি জমে গেছে, বা দাঁতের মধ্যে পাথর জমে গেছে, বা মাড়ির মধ্যে ব্যথা হচ্ছে, দাঁত ব্যথা হচ্ছে, বা মুখের ভেতরে মুখের চামড়া উঠছে, বা অসময়ে দাঁত ভেঙে যাচ্ছে, বা মুখ দিয়ে বাজে দুর্গন্ধ বেরোচ্ছে, পাইরিয়ার মতো সমস্যা দেখা দিচ্ছে, বা বাড়িতে ছোট বাচ্চা থাকলে বাচ্চাদের দাঁত পচে যাচ্ছে, দাঁতে পোকা লেগে যাচ্ছে, এই সমস্ত রকমের সমাধানের জন্য আজকে এমন একটা টোটকা শেয়ার করব যেটা ইউজ করলে সমস্ত রকমের সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই টোটকাটি বা এই রেমেডিটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে রসুন। বন্ধুরা, রসুনের মধ্যে রয়েছে অ্যালাসানিক নামক পদার্থ, যা কিনা আমাদের মুখের মধ্যে থাকা অ্যালাসানিক নামক ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে খুবই সাহায্যকারী। তাই এখানে 2 কোয়া রসুন নিয়েছি, কারণ এই টোটকাটি তৈরি করে স্টোর করে রাখা যাবে না, কারণ স্টোর করে রাখতে গেলে না এই টোটকাটির যে বেনিফিট বা যা কার্যকারিতা গুণ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই অল্প করে তৈরি করব আর অল্প করেই বানাবো, যখন ইউজ করব তখনই আমাদের তৈরি করতে হবে। সপ্তাহে কদিন ইউজ করতে হবে, কিভাবে ইউজ করতে হবে, সব কিছুই আমি আপনাদের বলবো। তো 2 কোয়া রসুন নিয়ে রসুনটাকে ভালো মতো করে থেতো করে পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমাদের নিয়ে নিতে হবে ইনো। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি ইনো খুব ভালো মতো একটা ক্লিনিংয়ের কাজ করে থাকে। তাই আমাদের দাঁতের মধ্যে জমে থাকা পাথর, জমে থাকা পান গুটকা বা বিড়ি সিগারেট খাওয়ার ফলে যে কালো কালো দাগ বসে যায়, সেই দাগগুলোকে, বা যদি হলুদ হলুদ পলি জমে গেছে সেই পলিগুলোকে খুব সহজে সফট করে তুলবে, যার ফলে খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। তারপরে বন্ধুরা, আমাদের নিয়ে নিতে হবে লেবু, পাতিলেবু। তবে এখানে আমরা পাতিলেবুর ইউজটা খুব অল্প করব, ওই 5 থেকে 10 ফোঁটা মতো পাতিলেবুর রস নিতে হবে। কারণ বন্ধুরা, পাতিলেবুর মধ্যে রয়েছে সিট্রিক অ্যাসিড। অনেকের সিট্রিক অ্যালার্জি থাকে, দাঁত দেখবেন টক হয়ে যায়, তো সেক্ষেত্রে অল্প পরিমাণে ইউজ করতে হবে, কিন্তু ইউজ অবশ্যই করতে হবে। কারণ পাতিলেবুর মধ্যে রয়েছে ভিটামিন সি, যা কিনা পাইরিয়ার মতো সমস্যাকে পুরোপুরিভাবে ঠিক করতে সাহায্যকারী। আর এমনিতেও কিন্তু বন্ধুরা, লেবু ক্লিনিংয়ের ক্ষেত্রেও কিন্তু খুবই উপযোগী। ঠিক আছে, তো পাতিলেবুর রস ভালোভাবে মেশানোর পরে এবার আমাদের নেক্সট ইনগ্রিডিয়েন্ট যেটা নিতে হবে সেটা হচ্ছে লবণ, সাদা লবণ, যে লবণ আমরা সবজিতে খেয়ে থাকি। বন্ধুরা, লবণ একটা দারুণ ক্লিনার, যার ফলে আমাদের দাঁতের মধ্যে জমে থাকা যত রকমের নোংরা, সেই নোংরাগুলোকে পরিষ্কার করতে সাহায্যকারী। আসলে এই লবণ না দাঁতের মধ্যে একটা স্ক্রাবের মতো কাজ করে থাকে। ঠিক আছে, তো এখানে কিন্তু একদম 2 চিমটে মতো লবণ নিচ্ছি, খুব বেশি লবণের ইউজ আমরা করব না। আর এমনিতেও বন্ধুরা, লবণ মুখের গন্ধ ব্যাকটেরিয়া দূর করতেও খুব সাহায্যকারী, ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করতে খুব সাহায্যকারী। তারপরে আমাদের নিয়ে নিতে হবে পেস্ট। তো আমরা প্রত্যেক দিন দাঁত মাজার সময় যে পেস্টের ইউজ করে থাকি সেই পেস্টই নেব। যদি জেল পেস্ট রয়েছে, বা অনেকে দেখবেন পাউডার, কোলগেট পাউডার বা আদার পাউডারের ইউজ করে থাকে, তো সেই পাউডারও নিয়ে নিতে পারেন। তো এখানে আমি টুথপেস্টটাকে ভালো মতো করে এই পেস্টের সাথে দেখুন মিশিয়ে দিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল একটা দারুণ পাওয়ারফুল টোটকা, যার সাহায্যে আমরা খুব সহজে মুখের যত রকমের সমস্যা দূর করে নিতে পারবো। তো বন্ধুরা, ব্রাশে এবার লাগিয়ে ব্রাশ করুন। আর এই টোটকাটি যেদিন আপনারা ইউজ করবেন সেদিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পর ইউজ করতে হবে, রাত্রেবেলায় ঘুমোতে যাওয়ার আগে। আর প্রত্যেক দিন ইউজ করার দরকার নেই, সপ্তাহে 3 দিন ইউজ করতে হবে। ঠিক আছে, এবার বলি বন্ধুরা, আপনাদের দাঁতের মধ্যে যদি প্রচুর পরিমাণের কালো কালো দাগ রয়েছে, যেমন বিশেষ করে পান গুটকা বা বিড়ি খাওয়ার ফলে দাঁতগুলো কালো হয়ে যায়, তো সেক্ষেত্রে বন্ধুরা এই টোটকাটির সাথে এই মিশ্রণটির সাথে একটি জিনিস আমাদের অ্যাড করতে হবে, যার ফলে এই টোটকাটি আরও বেশি পাওয়ারফুল হয়ে যাবে। যদি আপনারা দ্রুত রেজাল্ট চান, তো তার জন্য আপনাদের এই জিনিসটা অ্যাড করতেই হবে, সেটা হচ্ছে শ্যাম্পু। হ্যাঁ বন্ধুরা, মাথা ঘষার জন্য বা চুল পরিষ্কার করার জন্য আমরা যে শ্যাম্পুর ইউজ করে থাকি, সেই শ্যাম্পু একদম অল্প পরিমাণে নিতে হবে। তবে এখানে বলে রাখি, অনেকেই রয়েছে যারা শ্যাম্পু দিয়ে দাঁত মাজতে হয়তো অসুবিধা হতে পারে, তো সেক্ষেত্রে 1 থেকে 2 ফোঁটা শ্যাম্পু নিলেও কিন্তু কাজ করবে। কিন্তু শ্যাম্পুর ইউজ করতে হবে যদি আপনারা পান গুটকা খাওয়ার দাগ যদি দাঁত থেকে পরিষ্কার করতে চান দ্রুত, তাহলে আপনাদের শ্যাম্পু মেশাতেই হবে। কারণ বন্ধুরা, শ্যাম্পু যে কোনো ধরনের জটিল দাগ, যে কোনো ধরনের ময়লাগুলোকে খুব সহজেই পরিষ্কার করে তুলতে পারে। তাই এই মিশ্রণটির সাথে ভালো মতো করে দেখুন আমি শ্যাম্পুটাকে মিশিয়ে নিলাম। তবে একটা কথা বলে রাখি, শুধুমাত্র এই টোটকাটি লাস্টে শ্যাম্পুটা আমরা শুধুমাত্র অ্যাড করব, আর তারাই ইউজ করবে যাদের দাঁতের মধ্যে পান গুটকা বা বিড়ি খাওয়ার ফলে যে কালো কালো বা লাল লাল দাগ পড়ে গেছে, শুধুমাত্র তারাই ইউজ করবে। নর্মাল মানুষরা বা যাদের দাঁতে শুধুমাত্র হলুদ দাগ রয়েছে বা বাচ্চারা ইউজ করবে না। ঠিক আছে,
এবার বন্ধুরা আমি এখানে কিছু তুলসী পাতা মানে উঠিয়ে নেব, তুলে নেব। তো তুলসী পাতার প্রচুর গুণাগুণ রয়েছে, আমরা প্রত্যেকেই জানি। তুলসী পাতা খেলেও বা লাগালেও কিন্তু প্রচুর গুণাগুণ রয়েছে। তো এখানে আমাদের এই তুলসী পাতাগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, কারণ অনেক ধুলো মাটি লেগে থাকে। এবার 1 গ্লাস জলের মধ্যে তুলসী পাতাগুলোকে দিয়ে দেবো, আর তারই সাথে 1 চামচ মতো সাদা লবণ দিয়ে দিচ্ছি, ঠিক আছে বন্ধুরা। এই লবণ মুখের ব্যাকটেরিয়াগুলোকে খুব সহজেই ধ্বংস করে দেয়, যার ফলে মুখের দুর্গন্ধ দূর হয়, বা যাদের দাঁতের মধ্যে পোকা লেগে গেছে সেক্ষেত্রেও কিন্তু এই লবণ খুব কার্যকারী, বা যাদের মাড়ি দিয়ে জল পড়ে তাদের ক্ষেত্রেও খুব উপযোগী, যাদের মাড়ি ফুলে গেছে তাদের জন্যও খুব উপকারী, বা যাদের সেন্সিটিভিটির মতো প্রবলেম রয়েছে তাদের জন্যও খুব উপকারে আসবে। তো এখানে আমি লবণ, জল আর তুলসী পাতা সবগুলো জিনিস দিয়ে ভালো মতো করে জলটাকে মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য ফুটিয়ে নেব, যাতে তুলসী পাতার যে গুণাগুণ জলের সাথে ভালোভাবে মিশে যায়। গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, আর জলটা এখন প্রচুর গরম। এই গরম জল তো ইউজ করা যাবে না, তাই একটু ঠান্ডা করার জন্য আমি রেখে দিলাম। তবে একদম ঠান্ডা ইউজ করা যাবে না, উষ্ণ গরম জল ইউজ করব। তো এখানে বন্ধুরা আমরা ব্রাশ করার সময় দেখুন, সব সময় কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা খুব বেশি ঘষে মেজে খুব বেশি রাব করে ব্রাশ করব না, এতে কিন্তু আমাদের মাড়ির ড্যামেজ হয়ে যেতে পারে। তাই প্রথমেই কিন্তু আমাদের এই কথাটি মনে রাখতে হবে, ব্রাশ করার সময় আলতো হাতে আর ওপর থেকে নিচ, নিচ থেকে ওপর এইভাবে ব্রাশ করতে হবে। এতে দাঁতের মধ্যে জমে থাকা নোংরাগুলো পরিষ্কার হয়ে যাবে আর মাড়ির কোনো ক্ষতিও হবে না। এবার দেখুন, যাদের দাঁতে পোকা লাগার ফলে বা মাড়ি ফুলে যাওয়ার ফলে ব্যথা রয়েছে, তারা ব্রাশ ইউজ করতে পারছে না, সেক্ষেত্রে আঙ্গুলের সাহায্যে এই পেস্টটিকে নিয়ে শুধুমাত্র দাঁতের মধ্যে দেখুন মাসাজ করতে হবে। কোনো মতে কিন্তু আমরা মাড়ির মধ্যে মাসাজ করব না, কারণ এই টোটকার মধ্যে আমরা লবণের ইউজ করেছি। আর মাড়ির মধ্যে মাসাজ করলে মাড়িগুলো ড্যামেজ হয়ে যেতে পারে, বা মাড়িগুলো মানে ছিলে ছিলে যেতে পারে, যাতে আমাদের ব্যথা লাগতে পারে, ঠিক আছে। তো 1 সপ্তাহ করে দেখুন, 1 সপ্তাহের মধ্যেই দেখবেন আপনাদের দাঁতও এভাবে মুক্তোর মতো চকচকে হয়ে যাবে। এবার যেই জলটা আমরা রেডি করে রেখেছিলাম সেই জলটা একটু ঠান্ডা হয়ে গেছে, উষ্ণ গরম ইউজ করতে হবে। এই জলটির সাহায্যে যদি আমরা দিনে 1 বার করে কুলকুচি করতে পারি, তাহলে মুখের বাজে দুর্গন্ধ দূর হবে, বা যাদের মাড়ি ফুলে রয়েছে পাইরিয়ার মতো সমস্যা দূর হবে। মাড়ি ফুলার ক্ষেত্রে না হালকা একটু গরম সেঁক হবে, যার ফলে খুব আরাম পাওয়া যাবে। আর এমনিতে বাজে দুর্গন্ধ বা সেন্সিটিভিটির মতো প্রবলেমও কিন্তু দূর হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখুন, অনেকের বাড়িতে বাচ্চা রয়েছে, বাচ্চাদের দেখবেন দাঁত কিন্তু খুব জলদি, খুব তাড়াতাড়ি মানে পোকা ধরে যায় বা পচে যায়। তো সেক্ষেত্রে আপনারা এই জলটির ইউজ যদি নিতে পারেন, তাহলে যত রকমের ক্যাভিটি, যত রকমের কীটাণু থাকবে, ব্যাকটেরিয়া থাকবে, সেগুলো কিন্তু ধ্বংস হয়ে যাবে। বাচ্চাদের অবশ্যই প্রত্যেক দিন, যাদের ভালো দাঁত রয়েছে তাদেরও বলছি, প্রত্যেক দিন 1 বার করে এই জলটি দিয়ে কুলকুচি অবশ্যই বাচ্চাদের করাবেন। তাহলে বাচ্চাদের মানে চকলেট মিষ্টি খাওয়ার ফলে দাঁত কিন্তু আর পচবে না, বা দাঁতের মধ্যে কোনো রকম কোনো ক্যাভিটি লাগবে না। খুবই পাওয়ারফুল রেমেডি, অবশ্যই ট্রাই করবেন। তো চলুন, আজকের মতো এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কারণ অনেকেই রয়েছে যারা দাঁতের সমস্যায় ভুগে থাকেন, তাদের জন্য এই ভিডিওটি খুব উপকারে আসবে। তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।